শেষ পর্যন্ত কেন এই লোকটি পরিষ্কারভাবে নিজের মৃত্যুকে দাওয়াত দিচ্ছে? আর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে টাটার এই ন্যানো গাড়িটি শেষ পর্যন্ত কিভাবে বন্ধ হয়ে গেল? আর ষাঁড়গুলো লাল রং দেখে আক্রমণ কেন করে? আর অ্যান্টার্কটিকার এই লাল রঙের জলপ্রপাত কোথা থেকে এসেছে? আর এই হ্রদের পানি গোলাপি রঙের কেন? ভাই, এই ঘটনাগুলোর পেছনের অনেক মজার কিছু কারণ আছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই মজার ভিডিওটি উপভোগ করার জন্য। তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত এই লোকটি ওয়াইন টারবাইনের উপরে কেন দাঁড়িয়ে আছে? এটা কি কোনো স্ট্যান্ডম্যান নাকি অন্য কিছু? দেখো, এটি কোনো স্ট্যান্ডম্যান নয়, বরং এটি একজন ওয়াইন টারবাইন টেকনিশিয়ান। এই চাকরিটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাকরিগুলোর মধ্যে একটি। এই ওয়াইন টারবাইনগুলো আসলে 30 তলা বিল্ডিংয়ের মতো লম্বা হয় এবং এর একটি ব্লেড ফুটবল মাঠের মতো বড় হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই টারবাইনগুলো নিজে থেকে মেরামত হয় না। সময়ের সাথে সাথে প্রবল বাতাস, বজ্রপাত এবং ধুলোমাটির কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তখন এই টেকনিশিয়ানদের এত উঁচুতে উঠতে হয়। এদের কাজ হচ্ছে ব্লেডগুলো পরিদর্শন করে সেখানকার ফাটল মেরামত করা এবং পুরো মেশিনটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা। আর কখনো কখনো তো এরা ব্লেডের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে যায় এই লোকটির মতো। কিন্তু টেনশন নিও না, কারণ এদের কাছে বিশেষ সুরক্ষা জুতা এবং গিয়ার থাকে যা এদের সঠিকভাবে নিরাপদে রাখে। আরেকটি মজার তথ্য বলি, এই ওয়াইন টারবাইন 1500+ বাড়িতে বিদ্যুৎ দিতে পারে। তাই পরের বার যখন আপনি কাউকে ওয়াইন টারবাইনে দেখবেন, শুধু তার মেশিনগুলোর দিকে না তাকিয়ে সেই মানুষগুলোর কথা ভাবুন যারা এত উঁচুতে গিয়ে কাজ করে। এখানে লোকেরা মাটিতে লিটারের পর লিটার পেট্রোল ঢালছে, কিন্তু কেন? আসলে এই ভিডিওটি ইরানের। এখন তোমার মনে হতে পারে যে এটি তেলের অপচয়, কিন্তু তা নয়, কারণ ইরানে বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোল পাওয়া যায়। এখানে 1 লিটার পেট্রোলের দাম 4 থেকে 5 টাকার মধ্যে, অর্থাৎ ভারতে পানির বোতলের থেকেও সস্তা। এবং পাশাপাশি ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ এবং ইরানে ব্যাপক পরিমাণ পেট্রোল এবং ডিজেল উৎপন্ন হয়। কিন্তু এখানে একটি সমস্যা আছে, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের কাছে এই তেল বৈশ্বিক বাজারে বিক্রি করা অসম্ভব। তাই এখানকার লোকেরা প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি বিক্রি করার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করছে। কিছু লোক স্পিড বোর্ডে ডিজেল পাচার করে, কিন্তু এই পদ্ধতিটি বেশ ধীর এবং ঝুঁকিপূর্ণ, আর এতে অল্প পরিমাণে তেল নিয়ে যায়। আবার কেউ ট্রাক ব্যবহার করে, কিন্তু পাহাড়ে গাড়ি সঠিকভাবে না চলার কারণে মাঝে মাঝে তাদের গাড়ি বিস্ফোরিত হয়ে যায়। কিন্তু তেল পাচারের সবচেয়ে ভালো পদ্ধতি হলো এতে ডিজেল এবং পেট্রোল ভূগর্ভস্থ পাইপলাইন ভরে সীমান্তের অপর পাশে পাম্প করা হয়, সেখান থেকে বের করে বাকি প্রতিবেশী দেশগুলোকে পরিবহন করা হয়। আপনি কখনো ভেবেছেন যে ষাঁড়গুলো প্রায়শই লাল রং দেখে আক্রমণ কেন করে? দেখো, আসলে এগুলো লাল রঙে আক্রমণ করে না, বরং এগুলো লাল এবং সবুজ রঙই দেখতে পায় না। অর্থাৎ এরা এক প্রকার বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড। আর ইন্টারনেটে যে ভিডিওগুলো দেখো যে ষাঁড় লাল কাপড় দেখলেই তার পেছনে লেগে যায়, বাস্তবে এটি লাল রঙের আক্রমণ করে না, বরং এর সামনে ঘটতে থাকা নাড়াচাড়া আক্রমণ করে। আর যদি কেউ লাল কাপড়ের জায়গায় অন্য রঙের কাপড়ও থাকে, তবুও সে তার পেছনে আক্রমণ করবে। তাই এখন থেকে মনে রেখো, ষাঁড় লাল রঙে নয়, বরং তার সামনে নাড়াচাড়া করা জিনিসের উপর আক্রমণ করে। এখন একবার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কিভাবে এই লোকটি সম্পূর্ণ নিখুঁততার সাথে এই কাজটি করছে। আর আমি তোমাদেরকে বলে দেই, এই লোকটির পা নেই, তবুও সে এই কাজটি কত ভালোভাবে করছে। আসলে এই ভিডিওটি আয়ারল্যান্ডের, বিশেষ করে ওয়েস্ট মিথের এই লোকটি পেডিং ব্লক অর্থাৎ রাস্তার তৈরি পাথরগুলোকে একটি বিশেষ ব্লক কাটিং মেশিন দিয়ে কাটছে এবং সেই কাটা অংশগুলো ভালোভাবে রাস্তায় ফিট করছে। এই কাজগুলো দেখতে যতটা সহজ, আসলে ততটা নয়, কারণ এর জন্য আপনাদের সঠিক প্রশিক্ষণের প্রয়োজন হবে। কিন্তু ইলেকট্রির জন্য একটি লাইক তো পাওয়াই উচিত, তাই না? তাহলে চলো দ্রুত ভিডিওতে একটা লাইক করে দাও। তুমি কি কখনো ভেবেছো যে টাটার এই ন্যানো গাড়িটি শেষ পর্যন্ত কিভাবে বন্ধ হয়ে গেল বা ফেল করলো? দেখো, ন্যানো গাড়ির শুরু 2008 সালে হয়। তখন ভারতের একটা সময় ছিল যে একটি গাড়ি কেনা বিলাসিতা বলে মনে করা হতো। আর এই সময় স্যার রতন টাটা ন্যানো গাড়িটি লঞ্চ করলেন। মাত্র 1 লক্ষ টাকার মধ্যে আসা এই গাড়ির হাইপ শুরুতে এত বেশি ছিল যে মানুষকে এটি কিনতে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হতো এবং এর জন্য আগে থেকেই বুকিং করা হতো। কিন্তু ধীরে ধীরে এতে সমস্যা শুরু হলো। যেমন এতে সবচেয়ে বড় ইস্যু ছিল ইমেজ সমস্যা। লোকেরা এটিকে সস্তায় গাড়ির নাম দিয়ে দিল এবং ভারতে মানুষ সস্তা জিনিস নয়, বরং মূল্য এবং মর্যাদা দেখে। কিন্তু এইটুকুই নয়, এরপরে কিছু এমন ঘটনা ঘটলো যা শুনলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিছু লোকের অভিযোগ ছিল যে গাড়িতে আগুন লাগার ইস্যু নাকি বাড়ছে। যদিও এটি খুবই বিরল ঘটনা ছিল, কিন্তু এর প্রভাব ছিল অনেক বড়। আর ন্যানো গাড়ির ফিচারও ছিল মৌলিক।
কোনো পাওয়ার স্টিয়ারিং ছিল না, কোনো শক্ত ইঞ্জিনের ফিল ছিল না এবং নিরাপত্তাও ছিল নিম্নমানের। উপরন্তু তখন প্রতিযোগিতা এত বেড়ে গিয়েছিল যে লোকেরা একটু বেশি টাকা দিয়ে এর চেয়ে ভালো গাড়ি কিনছিল এবং এই সব সমস্যার ফলাফল হলো এটি পিছিয়ে পড়া, অর্থাৎ এই গাড়ির চাহিদা কমতে থাকে এবং অবশেষে 2018 সালে এই গাড়িটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এসকেলেটরের পাশে লাগানো এই ব্রাশ দিয়ে তুমিও কখনো না কখনো নিশ্চয়ই তোমার জুতো পরিষ্কার করেছ, আর তোমার মনে হয় যে এটি জুতো পরিষ্কার করার জন্য, কিন্তু মোটেও তা নয়, বরং এর পেছনে অনেক মজার মজার পাগলাটে কাহিনী আছে। আসলে এই ব্রাশগুলো তোমার প্রাণ বাঁচানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখো, একটি গড়মলে এসকেলেটর প্রতিদিন 10,000-এরও বেশি লোক ওঠানামা করে, আর এর ভেতরে লাগানো মোটর এত শক্তিশালী যে এটি একটি ভারী ট্রাকও সহজেই টেনে নিতে পারবে। এখন যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তবে এই সিঁড়িগুলোর মাঝখানে সামান্যতম ফাঁকা থাকে, আর যদি এই ফাঁকা তোমার কাপড় বা তোমার জুতোর ফিতায় আটকে থাকে তাহলে এত শক্তিশালী মেশিন তোমার পা ভেঙে দিতে পারে। আর এই জন্যই এই ব্রাশগুলো একটি প্রতিবন্ধকের মতো কাজ করে এবং তোমার জুতোর ফিতা প্রতিফলিত করে। এই কারণেই কোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তুমিও ইন্টারনেটে এই ছবি বা ভিডিও দেখে থাকবে যেখানে একটি হ্রদের রং পুরোপুরি গোলাপি রঙের। এখন তোমার মনে হচ্ছে যে এটি কোনো এডিট কিনা, কিন্তু তা মোটেও নয়, কারণ বাস্তবতা অন্য। আসলে এই হ্রদ কোনো সাধারণ হ্রদ নয়, একে পিঙ্ক লেক বা অস্ট্রেলিয়ার লেক হিলিয়ারও বলা হয়ে থাকে, আর এটি বিশ্বের সবচেয়ে অনন্য হ্রদগুলোর মধ্যে একটি। এর গোলাপি রঙের প্রধান কারণ হচ্ছে ডুনালিয়েলা স্যালিনা। মূলত এটি হচ্ছে এক ধরনের বিশেষ শৈবাল যা উচ্চ লবণে বেড়ে ওঠে এবং লাল বা গোলাপি রঙের রঞ্জক উৎপন্ন করে। দ্বিতীয় কারণ হচ্ছে এই হ্রদের লবণের পরিমাণ সমুদ্রের চেয়ে বহুগুণে বেশি, তাই এর ভেতরে অন্যান্য ধরনের জীব বসবাস করে। আর সূর্যের এখানে অনেক বড় ভূমিকা আছে, কারণ সূর্যের আলো রঞ্জককে আরও উজ্জ্বল করে তোলে এবং এজন্যই রং এবং বেশি উজ্জ্বলতা দেখায়। আর তুমি যদি এটি বোতলেও ভরে নাও তবুও এর রং গোলাপি থাকবেই। এই হ্রদ তার রং পরিবর্তন করে না। আর এখানে তুমি সাঁতারও কাটতে পারো, কিন্তু সাধারণত এখানে সাঁতার কাটার অনুমতি নেই। সত্যি মহান রব্বুল আলামিন এমন এমন জিনিস তৈরি করে আমাদের দেখান যে যা দেখে চোখ জুড়িয়ে যায়, আর এই গোলাপি হ্রদ তার নিখুঁত উদাহরণ। আলহামদুলিল্লাহ। এখন একবার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওতে একটি বাস্তব জীবনের অজগর সাপ আছে। এখন তোমার মনে হচ্ছে ভাই এতে কি বড় কথা, এটা তো শুধু একটি পাইথন সাপ, কিন্তু দেখো এই ভিডিওটি আসলে 7 বছরের পুরনো। আর তুমি বিশ্বাস করবে না যে ইউটিউব 22 এপ্রিল 2026 তারিখ এই ভিডিওটি অনেককে সাজেস্ট করা হয়েছে এবং এই ভিডিওটি অনেককেই নাকি দেখিয়েছে। প্রথমে ভাবতে লাগলাম এটি শুধুমাত্র অনেকের সাথেই ঘটেছে, কিন্তু যখন সবাই এই ভিডিওটির কমেন্ট বক্স খুললো তখন তারা দেখলো যে এর ভিতরে শুধু সেই একাই নয়, বরং এমন অনেক মানুষ আছে যাদের এই ভিডিওটি ইউটিউব 7 বছর পরে রিকমেন্ড করেছে। আর এই ভিডিওটি এআই যুগের আগের। এখন আমি জানি না যে ইউটিউব কেন 7 বছর পুরনো ভিডিওগুলো সবাইকে সাজেস্ট করছে, কিন্তু যখন তুমি নিজেই এই ভিডিওটি দেখবে তখন তুমি উপলব্ধি করতে পারবে যে বাস্তব জীবনে অজগর সাপ কেমন হয়। তুমি গোলাপি হ্রদ দেখলে, কিন্তু অ্যান্টার্কটিকার এমন একটি জায়গা আছে যেখানে লাল রঙের নদী প্রবাহিত হয়। কিন্তু কেন? আসলে একে ব্লাড ওয়াটারফল বলা হয়, কিন্তু এটা আসল রক্ত নয়। এর লাল রং হবার প্রধান কারণ হচ্ছে আয়রন সমৃদ্ধ পানি। আসলে এই মাটির নিচে এক ধরনের প্রাচীন হ্রদ রয়েছে যাকে লোহার লবণ বা আয়রন সল্ট খুব বেশি, আর যখন এই পানি বাইরে আসে তখন এটি অক্সিজেনের সংস্পর্শে এসে তাৎক্ষণিকভাবে আয়রন রাস্ট বা মরিচা তৈরি করে। আর আয়রন রাস্টের রং কিছুটা বাদামি এবং লাল টাইপের হয়, আর এই কারণে প্রায়শই লাল রঙের এটি দেখা যায়। আর এই পানি এত ঠান্ডা জায়গায় থাকা সত্ত্বেও সবসময় তরল অবস্থায় থাকে, আর এর নিচে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে যারা অক্সিজেন ছাড়াই বাঁচে। তুমি কি কখনো ভেবেছো যে মাঝে মাঝে আমাদের কানে এই আওয়াজ ঠিক কোথা থেকে আসে? দেখো, এটি কোনো গুরুতর ব্যাপার নয়, এটি শুধু একটি চিকিৎসার অবস্থা যাকে আসলে টিটিনাস বলা হয়। কিন্তু আসলে এটি কেন হয়? দেখো, আমাদের কানে একটি অঙ্গ আছে যাকে ককলিয়া বলা হয়। এর ভেতরে হাজার হাজার ছোট ছোট চুলের কোষ সেল থাকে, আর যখন কোনো শব্দ তরঙ্গ এই কোষের সাথে ধাক্কা খায় তখন এগুলো স্পন্দিত হয়ে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। কিন্তু এখানে একটি সমস্যা আছে, যখন আমরা খুব জোরে গান শুনি বা কোনো কারখানার শব্দ শুনে থাকি তখন এই ভঙ্গুর চুলের কোষগুলো চিরতরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার ফলে এই কোষগুলো সংকেত পাঠানো বন্ধ করে দেয়, আর তখন আমাদের মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হতে শুরু করে, আর মনে হয় যে কিছু একটা গোলমাল আছে। আর সেই শূন্যস্থান পূরণের জন্য মস্তিষ্ক নিজের মন থেকে একটি সংকেত তৈরি করে, আর এই কারণেই যখন তুমি নীরব স্থানে থাকো তখন তোমাকে এই আওয়াজ শুনতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি এই ভিডিওর মতোই অনেক বেশি মজা পাবেন। আর এমন ভিডিও রেগুলার দেখতে চাইলে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আল্লাহ হাফেজ।